হ্যালো এভরিওয়ান, মাধুরীস ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। এখন অনেক দিন ব্লগ দিচ্ছি না, কারণ মিঠির চলছে এক্সাম আর আমার ছিল বার্থডে 13 আগস্ট, অনেক দিন আগেই চলে গেছে, ব্লগটা দিতে দেরি হয়ে গেল। এটা হলো আমার বার্থডে ড্রেস, আর বার্থডের আগের দিন রাত্রিরে আমরা চলে গেছিলাম বার্থডে ডিনার করতে। এটা হচ্ছে সাংঘাই সল্টলেকে রয়েছে এটা। এখানে আগেও আমরা এসেছিলাম, তখন ব্লগ করিনি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এই সাংঘাইটার, আমরা নাগেরবাজারের সাংঘাইটাই সবসময় যাই, তো এই সাংঘাইটার খাওয়া দাওয়াও ভীষণ ভালো। মানে আমার মনে হয় ফুড কোয়ালিটি সব সাংঘাইয়েরই খুবই ভালো। তো এটা হলো আমার বার্থডে ড্রেস, বর টাকা দিয়ে দিয়েছিল, তো ড্রেসটা আমার আগেই কেনা ছিল। কেমন হলো জানিও। বার্থডে উপলক্ষে পরেই ফেললাম ড্রেসটা। আর সেদিনকে নিয়েছিলাম প্রথমে স্যুপটা নিয়েছিলাম সুইট কর্ন স্যুপ। আমার বরের এই স্যুপটা খুব ফেভারিট, তো ঠিক আছে আজকে ওর পছন্দের স্যুপটা খেলাম। আর স্টার্টারে দু রকম জিনিস নিয়েছিলাম, ফিশের একটা নিয়েছিলাম, এটা বাটার ফিশ ছিল, আমি নামটা ভুলে গেছি, খুব সুন্দর খেতে ছিল। আর নিয়েছিলাম চিকেনের একটা স্টার্টার, সেটা ছিল প্যান ফ্রাইড চিকেন না ড্রাই চিলি চিকেন, এরকম একটা কিছু ছিল। মেন কোর্সে নিয়েছিলাম চিলি গার্লিক হট নুডলস, আর তার সাথে নিয়েছিলাম চিলি চিকেন। খুব সুন্দর খেতে ছিল, কিন্তু চাউমিনটা খুব ঝাল ছিল, তাই পুরোটা শেষ করতে পারিনি। আবার প্যাক করে কিছুটা বাড়িতে নিয়ে এসেছিলাম, পরের দিন খেয়েছি। আর আমি নিয়েছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস। আর দেখো খেতে খেতে এত ঝাল লাগছে বলে একটু বসে রেস্ট করছি। মিঠি তো চাউমিনটা ট্রাই করছিল, কিন্তু ট্রাই করে ওর খুব ঝাল লাগছিলো বলে ও খেলো না। আর এবার বাড়ি ফিরছি, আর তখন বেজে গেছিলো রাত্রি 11:15, কারণ 9টার পরে আমরা ডিনারে বেরিয়েছিলাম। বড় দোকান থেকে আসলো, তারপর বেরোলাম। একটু রাত করেই বেরিয়েছিলাম, কারণ রাতের এই ফাঁকা রাস্তায় আমার গাড়ি নিয়ে বা বাইক নিয়ে ঘুরতে খুব ভালো লাগে, তাই একটু ঘুরে ঘুরেই বাড়ি আসলাম। এবার পরের দিন অর্থাৎ বার্থডের দিন আমি তো নিজে পায়েস খাই না, কিন্তু সবার জন্য বানিয়ে ফেলেছিলাম সিমুয়ের পায়েস। আমি জাস্ট মিষ্টিটা চেক করার জন্য 1 থেকে 2 ড্রপ পায়েস টেস্ট করেছি, তো সবাই খেয়ে বললো ভালোই হয়েছে খেতে পায়েসটা। আর বিকেলে বলতে রাত্রি 9টা বাজে, তখন হঠাৎ করে আমার বর দোকান থেকে ফেরার সময় নিয়ে এসছে সারপ্রাইজ বার্থডে কেক। আমি সত্যি জানতাম না যে কেক নিয়ে আসবে, কারণ কেক থেকে আর ভাল লাগে না, বুড়ো হয়ে গেছি আর কিসের কেক কাটা এখন। তো ঠিক আছে, সারপ্রাইজ নিয়ে এসছে। তো এইভাবেই আমার বার্থডে দিনটা কাটলাম। আর খাবার বলতে আগের দিন যেহেতু আমরা হেভি ডিনার করেছিলাম, তাই বার্থডের দিন আর কিছু সেরকম স্পেশাল কিছু বানাইনি। রবিবারে মাটন এনেছিল, মাটন খেয়েছি সবাই। তো ব্যাস এইভাবেই ছোট্টভাবে বার্থডেটা আমার সেলিব্রেট করলাম। কেমন লাগলো তোমরা জানিও। আর বার্থডেটা চলে গেছে কিন্তু 13 আগস্ট, আর অনেক দিন বাদে আমি ভ্লগটা দিলাম। তো যাই হোক, এটা মেমোরিজে রেখে দিলাম। কেমন লাগলো ভ্লগটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে আমায় সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।